আল্লামা মামুনুল হক রাষ্ট্রনায়ক হোক, সরমনার ফয়জুল করিম রাষ্ট্রনায়ক হোক, এটাকে আমাদের মনে চাই কি চায় না ভাইয়ারা আমার? ইসলামী দলগুলা ক্ষমতা যাক, এটাকে আমাদের মনে চাই কি চায় না? কথা বলেন। প্রত্যেকটা মুসলমান হিসাবে আমাদের এই চাওয়া পাওয়া থাকতেই পারে। তোমরা 54 বছর চালাইছো, এবার একটু হুজুরও করে দাও, হুজুরে একটু চালিয়ে দেখো, দেখি আসলে দেশের অবস্থা কি হয়। নামাজ পড়তে গেলে ভালো মানুষ দেখেন, কে সবচেয়ে ভালো তারে সামনে দেন। কি কথা কয় না কেন? ঈদের নামাজ পড়তে গেলে ভালো মানুষ সামনে দেন, কথা কন না কেন? 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়তে গেলে ভালো মানুষ সামনে দেন, জানাজা নামাজ পড়তে গেলে ভালো মানুষ সামনে দেন। কি ভাই কথা বলেন না কেন আপনারা? তাহলে মেম্বার বানাইতে গেলে, চেয়ারম্যান বানাইতে গেলে, এমপি মন্ত্রী বানাইতে গেলে আমরা চোরকে বানাইবো কেন? ঠিক না ঠিক কথা বলেন। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি চুরি করে ধরা পড়ে, মসজিদে রাখবেন? আর এই কথা কয় না কেন? হ্যাঁ, অথচ আমার মেম্বার, আপনার মেম্বার, আমাদের চেয়ারম্যান, আপনাদের চেয়ারম্যান, আমার আপনার দলের কত নেতা কর্মী চুরি করতে 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 চ্যাম্পিয়ন হয়েছে, এরপর আমরা এদেরকে সমর্থন করি কেমনে? ঠিক না ঠিক কথা বলেন। এইখানে ইমাম সাহেব চুরি করলে সাথে সাথে ইমাম পাল্টে ফেলেন, ওইখানে পাল্টানোর সিদ্ধান্ত নেন না কেন? প্রিয় ভাইয়ার আমার বলেন, নেন না কেন? আমাকে বলেন, কি জন্য নেন না? এগুলা কোরআন হাদিসের কথা, এগুলা বললে অনেকে হুজুর রাজনীতির কথা বলে। আস্তাগফিরুল্লাহ, এটা রাজনীতির কথা না তো ভাই। কসম বিল্লাহ, আল্লাহর কোরআন যেই পর্যন্ত সংবিধান না হবে সেই পর্যন্ত এই দেশে চুরি বন্ধ হবে না। বর্তমানে দেখছেন গ্যাসের অবস্থা, শুধু একটু গ্যাসের দিকে তাকান। 1200 টাকার গ্যাসের বোতল এখন 2200 টাকা দিয়েও পাওয়া যায় না। এদের লাগাম ধরার মতন কেউ নাই, বরং উলামায়ে কেরাম হক কথা বললে এদের দিকে সবাই তেড়ে আসে। ঠিক না ঠিক কথা বলেন। তাই প্রিয় ভাইয়ারা, বন্ধুরা আমার, এখনই আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময়, এখনই আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময়। আমরা কি বারবার চোর সন্ত্রাসীদেরকে আমাদের নেতা বানাবো? বারবার দেশের শাসন ভার কি তাদের হাতে দিব, না আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা যারা তাদের হাতে দিব? আমরা সেই সিদ্ধান্ত নিতে হবে। ঠিক না ঠিক কথা বলেন। কি রে ভাই, 54 বছর পর্যন্ত তো মনে করেন আওয়ামী লীগ দেশ চালাইলো, বিএনপি দেশ চালাইলো, এরশাদ মিয়া দেশ চালাইলো। এবার আমাদের মনে একটু কি চায় না যে ইসলামী দলগুলা দেশ চালা, কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন না করুক? কমাস কম কোরআন বিরোধী আইন হবে না, কমাস কম চুরি হবে না, কমাস কম বাজেট বাজেয়াপ্ত হবে না। ঠিক না ঠিক কথা বলেন। একজন আলেম হিসাবে মদের লাইসেন্স দিব কাউকে? কি ভাই কথা বলেন না কেন? তো তিনাকে সাপোর্ট করার কথা বলছে, আপনাদেরকে এর চেয়ে বেশি কিছু কই না। আবার ভুল বুঝছেন না যে হুজুরে ভোট চাইতেছে মনে হয়। না না, ভোট চাইতে আসি না প্রিয় ভাই। হ্যাঁ, ভালো মানুষকে সমর্থন করবেন, ভালো মানুষকে সাপোর্ট দিবেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি ওই সমস্ত ঈমানদার নারী পুরুষদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। 1 নম্বরে যারা ঈমান আনবে, 2 নম্বরে যারা সৎ আমল করবে। আমাদের সমাজে বহু মানুষ আছে, হুজুর নামাজ না পড়লো কি হবে, ঈমানটা ঠিক আছে। কি বলেন? এমন কিছু মানুষ আছে না? এই কথা বলেন না কেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন তিলাওয়াত করে না, হজ ফরজ হয়েছে হজ করে না, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, কিন্তু বলে হুজুর নামাজ রোজা ইবাদত বন্দেগী একটু কম করলেও ঈমান ঠিক আছে। কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত হয়, যার ঈমান আছে তার ঈমান তাকে টেনে টেনে নামাজে নেয়। সুবহানাল্লাহ বলেন ভাইয়ারা আমার। ঈমানে টেনে মানুষকে মসজিদে নেয়। আল্লাহ বলেন, নবী আপনি সুসংবাদ দিয়ে দেন ওই সমস্ত নারী পুরুষদেরকে যারা ঈমান আনছে, ঈমান আনার পরে সৎ আমল করছে। আন্না লাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেমন জান্নাতের সুসংবাদ দেন যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে, নহর সমূহ প্রবাহিত হবে। একটা নয়, 2টা নয়, বহু নহর জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে পাবে। পানির নদী পাবে, দুধের নদী পাবে, মধুর নদী পাবে, মদের নদী পাবে, আরো অন্যান্য নদী আল্লাহ জান্নাতি ঈমানদার নারী পুরুষের জন্য জান্নাতে ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ
আল্লাহ তাআলা তারপরে বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। তাদেরকে যখনই ফল মূল খাওয়ার জন্য দেওয়া হবে, ভক্ষণ করার জন্য দেওয়া হবে, তখন তারা বলবে এটি তো সেই ফল যেই ফল আমরা দুনিয়াতে ভক্ষণ করেছিলাম, দুনিয়াতে আমরা খেয়েছিলাম। কিন্তু পার্থক্য হলো দুনিয়াতে আপেল খেয়েছেন, একটা আপেলে এক রকমের মজা পেয়েছেন, জান্নাতে একটা আপেল খাবেন 70 রকমের স্বাদ আপনি আস্বাদন করবেন। আল্লাহু আকবার। ওয়া উতুবিহি মুতাশাবিহা, যে তাদেরকে একই রকমের ফল দেওয়া হবে, একই সাদৃশ্যের ফল দেওয়া হবে, খাবার দেওয়া হবে। পার্থক্য কিসে বলেন? মজার মধ্যে। বলেন কিসের মধ্যে? আরো জোরে বলেন না ভাই আর আমার। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়া আজওয়াজুম মুতাহহারা, এবং তাদের জন্য পুত পবিত্র স্ত্রীর ব্যবস্থা করে রেখেছি। ওহুম ফিহা খালিদুন, এবং তারা এই জান্নাতে চিরদিন থাকবে। কোনদিন জান্নাত থেকে তারা বের হবে না, বের করে দেওয়া হবে না, বের হবে না, বের করে দেওয়া হবে না। এই জান্নাত বিষয়ে আল্লাহ এই আয়াতের মধ্যে যে আলোচনা করেছেন তার মধ্যে শুধু একটা পয়েন্ট নিয়ে প্রথমে আপনাদের সামনে আমি কথা বলবো। সেটা হলো আল্লাহ জান্নাতি পুরুষদের জন্য জান্নাতে পবিত্র বিবিগণের ব্যবস্থা করে রেখেছেন। কারণ পুরুষ মাত্রই নারীর দিকে ঝুঁকে পড়ে। কি ভাই কথা বলেন না কেন? পুরুষদেরকে আল্লাহ নারীর প্রতি আকর্ষণ দিয়েই সৃষ্টি করেছেন, আর নারী মাত্রই আল্লাহ পুরুষের প্রতি আকর্ষণ দিয়েই সৃষ্টি করেছেন। কিতাবের মধ্যে লেখা হয়েছে দুই জিনিস জান্নাত পর্যন্ত চলবে, এক ঈমান, দ্বিতীয় বিবাহ। সুবহানাল্লাহ বলেন না ভাই আর আমার। কারণ জান্নাতে যাওয়ার পরেও বিবাহ শাদী বন্ধ হবে না, বিবাহ শাদী চলবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন নবীকে আমার তামাম দুনিয়ার সমস্ত ঈমানদার নারী পুরুষদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, যদি তারা ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারে, যদি তারা নেক আমল পালনে যদি পরিপূর্ণরূপে পালন করতে পারে, হে নবী আপনি তাদেরকে এমন একটা জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত হবে। একটা নয়, দুইটা নয়, বহু নহর তাদের জন্য জান্নাতে রেডি থাকবে। হে আমার ভাইয়ারা, যদি এই মুহূর্তে আমার পানির পিপাসা লেগে যায়, আমি আপনাদের কাছে পানি চাইতে হবে, পানি তলব করতে হবে। এই পানি আমার জন্য ব্যবস্থা করতে হবে। পানি আনার পরে পানির গ্লাস হাতে নিয়ে মুখের কাছে গ্লাস নেওয়া লাগবে। মুখের কাছে গ্লাস নিলেই শুধু যে পানি মুখে চলে যাবে এমন নয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন নবীকে আমার ঈমানদার নারী পুরুষরা যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে তারা কল্পনা করতে দেরি, তাদের নিকটে স্বচ্ছ পানির নদী আসতে দেরি হবে না। দুধের জন্য কল্পনা করতে দেরি, তাদের নিকটে দুধের নদী আসতে দেরি হবে না। মধু পান করার জন্য অন্তরে শুধুমাত্র আশা তৈরি হবে। আল্লাহ বলেন নবীকে তারা কল্পনা করবে, সাথে সাথে তাদের সামনে মধুর নদী চলে আসবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা পরিবেশ যেখানে যাওয়ার পরে কষ্ট করা লাগবে না, যেখানে যাওয়ার পরে কর্ম করা লাগবে না, যেখানে যাওয়ার পরে শ্রম দেওয়া লাগবে না। আমি আর আপনি কল্পনা করতে দেরি, আল্লাহর পক্ষ থেকে আমার আপনার সামনে নিয়ামত আসতে দেরি হবে না। কথা ঠিক না ভাই? ঠিক ভাইয়ারা আমার। এই জান্নাতে আল্লাহ যত নিয়ামত রেখেছেন, যত নিয়ামত রেখেছেন, তার
মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র বিবির ব্যবস্থা করেছে। হে আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে এমন এমন বিবির ব্যবস্থা করে রেখেছেন। এই দুনিয়াতে যত সুন্দরী নারী হোক না কেন, যত রূপসী নারী হোক না কেন, যত স্মার্ট নারী হোক না কেন, হে আমার ভাইরা বন্ধুরা আমার, যদি 2 দিন গোসল না করে তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, যদি 2 বেলা দাঁত ব্রাশ না করে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, ঠিক না ব্যাঠিক কথা বলেন? যদি জামা কাপড় ধৌত না করে তার শরীর থেকে দুর্গন্ধ বের হবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তার বগল থেকে দুর্গন্ধ বের হয়, প্রতি মাসে তার শরীর থেকে নাপাক দুর্গন্ধযুক্ত রক্ত বের হয়। কিন্তু আল্লাহ বলেন ওয়াজওয়াজুম মুতাহহারা, হে নবী আমি আল্লাহ ঈমানদার পুরুষদের জন্য এমন এমন পুত পবিত্র নারীর ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ বলেন যাদের মুখ দিয়ে কোনোদিন দুর্গন্ধ বের হবে না, তাদের মুখ থেকে কোনোদিন থুতু বের হবে না। আল্লাহ বলেন তাদের চোখ দিয়ে কোনোদিন ময়লা বের হবে না, তাদের বগল থেকে দুর্গন্ধ বের হবে না, তাদের শরীর থেকে গামের গন্ধ বের হবে না। আল্লাহ বলেন তাদের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না, তাদের পেটের মধ্যে পেশাবের থলি থাকবে না, তাদের পেটের মধ্যে পায়খানার থলি থাকবে না। আল্লাহ বলেন প্রতি মাসে তাদের শরীর থেকে ঋতুর রক্ত বের হবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, শুধু তাই নয় আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলছেন লাম ইয়াতমিতুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জাম, আমি আল্লাহ ঈমানদার পুরুষদের জন্য জান্নাতে এমন পুত পবিত্র স্ত্রীর ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ বলেন যাদেরকে ইতিপূর্বে কোন মানব দানব স্পর্শ করে না, কোন মানব জাতি স্পর্শ করতে পারে নাই, কোন দানব জাতি স্পর্শ করতে পারে নাই। আল্লাহ বলেন একেবারে পুত পবিত্র, একেবারে পিওর, একেবারে ইনটেক নারী আমি আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই দুনিয়ার বুকে আমরা যারা বিবাহ শাদী করেছি, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার স্ত্রী একেবারে পিওর, আমার স্ত্রী একেবারে পবিত্র। কিন্তু আল্লাহ বলেন ও ঈমানদার পুরুষরা শোনো, যদি তোমরা তোমাদের ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারো, যদি নেক আমলগুলো পরিপূর্ণরূপে করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে এমন বিবির ব্যবস্থা করে রেখেছি, এমন নারীর ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ বলেন যারা একেবারে পুত পবিত্র। 2 নম্বরে আল্লাহ বলেন যাদেরকে ইতিপূর্বে কেউ টাচ করতে পারে না, ইতিপূর্বে যাদেরকে কেউ দেখতে পারে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, জান্নাতের নারীরা কেমন সম্মানিত হবে, কেমন সৌন্দর্য হবে ভাইয়ারা আমার। তিরমিজি শরীফের হাদিস আছে কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্নামা ইউকিল্লু যুফরুম মিম্মা ফিল জান্নাতি বাদা লাতাজারাফাত মা লাহুমা বাইনা খাওয়াফিকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আপনার নবী বলেন কে আমার উম্মতরা শোনো, হে উম্মতরা মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ তাআলা জান্নাতে যা তৈরি করে রেখেছেন, আল্লাহ তাআলা জান্নাতে যা তৈরি করে রেখেছেন, ওই জান্নাতের মধ্য থেকে যদি একটা নখের আগা পরিমাণ দুনিয়াতে প্রকাশ পেয়ে যেত, আল্লাহর হাবিব বলেন যদি 1 সিমটি পরিমাণ কোনো কিছু জান্নাত থেকে দুনিয়াতে উন্মুক্ত হয়ে যেত, দুনিয়ার বুকে যদি প্রকাশ পেয়ে যেত, আল্লাহর হাবিব বলেন 7 আসমানের নিচে 7 জমিনের উপরে যেই পরিমাণ পাকা জায়গা আছে, পুরা পৃথিবীটা আলোকিত হয়ে যাইত। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি তারপরে বলেন ওয়ালাউ আন্না রাজুলাম মিন আহলিল জান্নাতি ইত্তলা ফাবাদাগা আসাবিরহু লাতামাগা দাওয়াশ শামসি। আমার আপনার নবী বলেন কে আমার উম্মতরা শুনো, জান্নাতের মধ্যে যারা বসবাস করেন, আল্লাহ জান্নাতের মধ্যে যাদেরকে তৈরি করে রেখেছেন, এই মানুষগুলা যে হাতের মধ্যে বালা পরিধান করে, বালা হাতের মধ্যে যে চুড়ি পরিধান করে, আল্লাহর নবী বলেন যদি এই চুড়ি দুনিয়ার বুকে প্রকাশ পেয়ে যাইত, নবী বলেন এই চুড়ির আলোটা এত হবে, এই চুড়ির আলোটা এত হবে। আল্লাহর হাবিব বলেন যেইভাবে সূর্য উঠলে আকাশের তারকার আলোগুলো মলিন হয়ে যায়, আল্লাহ
আল্লাহর হাবিব বলেন ঠিক তেমনি ভাবে ওই জান্নাতের নারীরা, ওই জান্নাতের স্ত্রীরা, ওই জান্নাতের হুরেরা তাদের হাতের মধ্যে যে বালা পরিধান করে, হাতের মধ্যে যে তারা ছুরি পরিধান করে, নবী বলেন ওই ছুরি যদি একবার দুনিয়াতে প্রকাশ পেয়ে যাইত, আল্লাহর হাবিব বলেন সূর্যের আলোটা মরে হয়ে যাইত, ওই ছুরির আলোর দ্বারা পুরা পৃথিবীটা আলোকিত হয়ে যাইত। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইয়ারা আমার, একটু চিন্তা করে দেখো, যদি তাদের হাতের চুড়ি যদি এত সুন্দর হয়, তাদের হাতের চুড়ির পাওয়ার যদি এমন হয়, তাহলে বলেন তো তারা কত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেরকে যিনি বানাইলেন ওই আল্লাহ কত সুন্দর, একটু চিল্লায়া বলি না সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, অপরে বন্ধনে আসছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার আপনার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রাওহাতুন ফি সাবিলিল্লাহি আও গাদওয়াতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার আপনার নবী বলেন আল্লাহর পথে কেউ যদি জিহাদ করার জন্য এক সকাল সময় দেয়, আবার যদি আল্লাহর পথে জিহাদ করার জন্য কেউ এক বিকাল সময় দেয়, আল্লাহর হাবিব বলেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি এক সকাল আল্লাহর পথে জিহাদের সময় দেয়, আবার কোন ব্যক্তি যদি এক বিকাল আল্লাহর পথে জিহাদ করার জন্য সময় দেয়, আমার আপনার নবী বলেন এই দুনিয়াতে যত কিছু আছে সব কিছু বিক্রি করলো তার এই সওয়াবের সমান হবে না। আল্লাহু আকবার ভাইয়ারা আমার। অথচ মুসলমান আজকে জিহাদের কথা ভুলে গেল, মুসলমান আজকে জিহাদের তামান্না অন্তর থেকে বের করে দিয়েছে ভাইয়ারা আমার। মুসলমানের অন্তরে জিহাদের তামান্না নাই বললেই চলে। অথচ মুসলমান তো এমন এক জাতি, মুসলমান তার তরবারির নিচে আল্লাহর জান্নাত দেখতে পায়। কথা ঠিক না বেঠিক? আমার আপনার নবী তারপরে বলেন ওয়ালা কাবু কাউসি আহাদিকুম মিনাল জান্নাহ আও মাউদিউ কিদিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার আপনার নবী তারপরে বলেন উম্মতরা আমার শোনো, জান্নাতের এক বিগত জায়গা, কয় বিগত একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না ভাইয়ারা আমার। আমার আপনার নবী বলেন জান্নাতের এক বিগত জায়গা অথবা একটা দনুক রাখা পরিমাণ জায়গা। আল্লাহর হাবিব বলেন 7 আসমান বিক্রি করলে, 7 জমিন বিক্রি করলে, আসমান জমিনের মধ্যখানে যত সম্পদ আছে সব যদি বিক্রি করা হয়, নবী বলেন তারপরও জান্নাতের এক বিগত জায়গার সমান হবে না। আল্লাহু আকবার বলেন না ভাইয়ারা আমার। এবার ভাবেন জান্নাতের এক বিগত জায়গার দাম কত, এক বিগত জায়গার মূল্য কত ভাইয়ারা আমার। আল্লাহর হাবিব বলেন আসমান জমিন যা কিছু আছে সব কিছু যদি বিক্রি করে পেল, তারপর জান্নাতের এক বিগত জায়গার সমান হবে না। সুবহানাল্লাহ। আমার আপনার নবী তারপরে বলেন ওয়ালাউ আন্না ইমরাতাম মিন আহলিল জান্নাহ। আমার আপনার নবী বলেন যদি জান্নাতের কোন রমণী, যদি জান্নাতের কোন নারী, যদি জান্নাতের কোন স্ত্রী ইত্তলাআত ইলা আহলিল আরদি লা আদাওয়াত মা বাইনাহুমা। আল্লাহর হাবিব বলেন যদি একটু দুনিয়ার বুকে উকি মেরে তাকাইতো, জান্নাতের কোন নারী যদি দুনিয়ার বুকে একটু উকি মেরে তাকাইতো, জান্নাতের কোন স্ত্রী যদি দুনিয়ার দিকে একটু ঝুঁকি মেরে তাকাইতো, আল্লাহর হাবিব বলেন পুরা পৃথিবীটা আলোকিত হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়ারা আমার, আলোকিত হয়ে যাইত। নবী বলেন শুধু তাই নয় ওয়ালা মালাতুহু রিহাব। যদি এই গাবুয়া গ্রামের মধ্যে একজন জান্নাতি নারী উকি মেরে একটু তাকাইতো, আল্লাহর হাবিব বলেন পুরা পৃথিবী তো আলোকিত হইতো। এই নারীর শরীরের সুগন্ধির দ্বারা পুরা পৃথিবীটা সুগন্ধময় হয়ে যাইতো। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন তাহলে আর সূর্যের আলোর প্রয়োজন হতো না, তাহলে পৃথিবীর মানুষের জন্য আর আতরের প্রয়োজন হতো না, কোনো পারফিউমের প্রয়োজন হতো না, কোনো সেন্টের প্রয়োজন হতো না। আল্লাহ তাআলা জান্নাতি নারীদেরকে এত সুন্দর করে বানাইলেন, আল্লাহ তাআলা
জান্নাতি নারীদেরকে এত আকর্ষণীয় করে বানাইলেন, আল্লাহ তাআলা তাদেরকে এত সুগন্ধময় করে বানাইলেন। তাই আল্লাহ বলেন, বন্ধু হে আমার, এক নম্বরে যারা ঈমানের দাবিতে সত্যবাদী হবে, দুই নম্বরে যারা নেক আমল করবে, আপনি তাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে এবং যেই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাদের জন্য পুত পবিত্র স্ত্রীর ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলেন তো এই জান্নাতে যেতে হলে আমাদেরকে জান্নাতের কর্ম করা লাগবে কি লাগবে না? হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হাদিস শেষ হয়ে যায় না, আমার আপনার নবী তারপরে বলেন, ওয়ালা নাসিফুহু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর হাবিব বলেন, জান্নাতি নারীরা যে ওড়না পরিধান করবে, ওড়না, আল্লাহর নবী বলেন তাদের ওড়নার দাম কত হবে জানো? তাদের ওড়নার মূল্য কত হবে জানো? আবার আপনার নবী বলেন, তামাম দুনিয়া বিক্রি করে নেও, একজন জান্নাতি নারীর ওড়নার মূল্য হবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ তাদেরকে এত সম্মানিত করে বানাইলেন। এত সম্মানিত করে বানানোর পর আম্মা জান একদিন আমাদের নবীকে প্রশ্ন করলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, জান্নাতি নারীরা শ্রেষ্ঠ নাকি দুনিয়ার ঈমানদার জান্নাতি নারীরা শ্রেষ্ঠ? আমার আপনার নবী জবাব দিলেন, হে উম্মে সালামা, শোনো, জান্নাতি নারীদের চেয়ে দুনিয়ার ঈমানদার জান্নাতের নারীরা শ্রেষ্ঠ। আবার আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিভাবে তারা শ্রেষ্ঠ হলো আপনার কাছে জানতে চাই। আমার আপনার নবী জবাব দিলেন, হে উম্মে সালামা, শোনো, দুনিয়ার নারীরা জান্নাতে যায় তাদের নামাজের বিনিময়ে, দুনিয়ার নারীরা জান্নাতে যাবে তাদের রোজার বিনিময়ে, দুনিয়ার নারীরা জান্নাতে যাবে তাদের হজের বিনিময়ে, উমরার বিনিময়ে, যাকাতের বিনিময়ে, দানের বিনিময়ে, পরদার বিনিময়ে, নেক আমলের বিনিময়ে। এই জন্য জান্নাতীদের নারীদের চেয়ে আল্লাহ তাআলা দুনিয়ার ঈমানদার জান্নাতি নারীদেরকে শ্রেষ্ঠত্ব দান করবে। সুবহানাল্লাহ। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কত দাম, আপনাদের কত দাম, কিন্তু আজকে দুনিয়ার মোহে পড়ে, ও মা, দুনিয়ার খাহেসাত মিটাইতে যেয়ে, দুনিয়ার অবৈধ ভোগ বিলাস ভোগ করতে যেয়ে, দুনিয়ার অবৈধভাবে আনন্দ উল্লাস করতে যেয়ে আজ আপনারা আপনাদের মর্যাদা হারিয়ে ফেললেন, আপনাদের সম্মান আপনারা হারিয়ে ফেললেন। আল্লাহ দুনিয়া তো আপনাদেরকে সম্মান দিয়েছে, আল্লাহ জান্নাত ও জান্নাতি নারীদের উপরে আপনাদেরকে সম্মান দান করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা আমার, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা দরকার। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কথা সেই দিকে নয়, জান্নাতি নারীরা কেমন হবে? প্রত্যেকটা পুরুষের জন্য জান্নাতের মধ্যে জান্নাতের স্ত্রীরা তাদের ঘরগুলো সাজাইতেছে, তাদের বাড়িগুলো সাজাইতেছে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তারা অপেক্ষা আছে, কখন আমার দুনিয়ার স্বামী আমি জান্নাতের মধ্যে পাবো, আমি কখন দুনিয়ার স্বামীকে আমার জান্নাতের মধ্যে পাবো। তিরমিজি শরীফের হাদিস আছে, আমার আপনার নবী বলেন, দুনিয়ার বুকে যদি কোনো স্ত্রী তার স্বামীর মনে কষ্ট দিয়ে কথা বলে, স্বামীকে আঘাত দিয়ে কথা বলে, দুনিয়ার বুকে যদি কোনো স্ত্রী তার স্বামীর সাথে বাজে মন্তব্য করে, স্বামীর সাথে খারাপ আচরণ করে, তখন ওই জান্নাতের হুর ডাক দিয়া বলে, লা তুজিগি কতালাকিল্লাহ, ও আল্লাহর বান্দি, তুমি ধ্বংস হয়ে যাও, হালাক হয়ে যাও, তুমি কেন একে কষ্ট দিতেছ? সে তো আমার জান্নাতি স্বামী, সে তো অল্প দিনের জন্য তোমার কাছে থাকবে, মৃত্যুবরণ করার মধ্য দিয়ে এই লোকটা তোমার কাছ থেকে আমার কাছে চলে আসবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবী বলেছেন, কোন নারী যেন তার স্বামীকে কষ্ট না দেয়, কোন স্ত্রী যেন তার স্বামীকে কষ্ট না দেয়। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনি আপনার স্বামীর কি পরিমাণ খেদমত করেন? একজন পুরুষ যখন জান্নাতে চলে যাবে, ওই জান্নাতের নারীরা চতুর্দিক দিয়ে তারা খেদমত করতে থাকবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, ভাইয়ারা আমার, আবু সুলাইমান আদ-দারানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন শীতের মৌসুমে আমি গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম।
তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমি এবার যখন আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করতে যে আমি আল্লাহর কাছে হাত তুললাম, তবে হাত তুলতে যে আমি দুই হাত তুলতে পারি নাই। এতই শীত, এতই শীত, এতই ঠান্ডা, এতই ঠান্ডা। আমি এক হাত উঠি আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম। তিনি বলেন দোয়া করতে করতে আমার ঘুম চলে আসলো। তিনি বলেন যেই মাত্র আমার ঘুম চলে আসলো, এমনই সময় ঘুমের মধ্যে আমি দেখতে পাইলাম জান্নাতের এমন একটা সুন্দর নারী আমার সাথে দেখা করলো। তিনি বলেন এত সুন্দর নারী, এত রূপসী নারী ইতিপূর্বে আমি দুনিয়াতে কোনোদিন দেখি নাই। যেই মাত্র তার সাথে আমার ঘুমের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল, এবার ওই নারী আমাকে ডেকে বলে, ও সুলাইমান আদ-দারানি, শোনো, তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা, দোয়া করতে যে দুই হাত তুলতে পারো নাই, তুমি এক হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছো। শোনো, আল্লাহ তাআলা আমি জান্নাতি নারীকে তোমার জন্য বানাইছে। আজকে একদিন নয়, দুই দিন নয়, 500 বছর পর্যন্ত আমি তোমার জন্য জান্নাতে নাস্তা তৈরি করতেছি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আমরা জান্নাতে যেতে চাই, পবিত্র জান্নাতে প্রবেশ করতে চাই, এই দুনিয়ার জীবনে আমাদের ঈমানটাকে পিওর করা লাগবে, আমাদের ঈমানটাকে নির্ভেজাল করা লাগবে। হে আমার ভাইরা, বন্ধুরা আমার, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার মতন কাজ করতে চাই না। ঠিক না বেঠিক কথা বলেন? হে আমার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই যে শীতের মৌসুম চলতেছে, আমরা সারাটা রাত্র মোবাইল দেখে দেখে কাটিয়ে দেই। আগের যুগের ইমানদার যারা ছিল, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্র কাটাইতো, কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে রাত্র কাটাইতো, রোনাজারির মধ্য দিয়ে রাত্র কাটাইতো, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে রাত্র কাটাইতো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমার এমন কিছু বান্দা বান্দি আছে যারা রাত্রি বেলায় ঘুমায় না, তারা কম ঘুমায়, তারা তাদের পিঠটাকে বিছানার থেকে আলাদা করে ফেলে। আল্লাহ বলেন, ঘুম থেকে তারা উঠে মোবাইল চালায় না, ফেসবুক চালায় না, ইউটিউব চালায় না, ওই গুগলে নগ্ন ছবি দেখে না। আল্লাহ বলেন, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, তারা তাদের রব আল্লাহকে ডাকে, আশার বাণী নিয়ে ডাকে, ভয় ভীতি নিয়ে তারা ডাকে, এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, অথচ আজকে অধিকাংশ যুবক যুবতীরা সারাটা রাত্র কাটিয়ে দেয় শুধু মোবাইলে নগ্ন ছবি দেখে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? অথচ আগের যুগের যুবক যারা ছিল, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রটা কাটাইতো। ভাইয়ারা আমার, তিরমিজির বর্ণনা আসছে, আমার আপনার নবী বলেন, ওয়ার রাজুলু ইয়াকুমু মিনাল লাইল ইয়াতলু কিতাবাল্লাহ। এমন অনেক বান্দা ছিল যারা রাত্রটা কাটিয়ে দিত আল্লাহর কিতাব তিলাওয়াত করে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? ও যুবক ভাইয়ারা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার যৌবনকালের বিষয়ে প্রশ্ন করা হবে। এই জন্য আমার আপনার নবী বলেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও যুবকেরা যৌবনকালটা ইবাদত করে কাটাও। নবী ভিন্ন হাদিসের মধ্যে বলেন, আন শাবাবিকা, তোমার যৌবনকালটা তুমি আল্লাহর ইবাদত করে কাটাও। এ কারণে এই যৌবনকালের ব্যাপারে আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই যৌবনকালটা একটু তাহাজ্জুদের নামাজ পড়ে কাটাই, একটু বেশি বেশি করে ইবাদত বন্দেগী করে কাটাই। ভাইয়ারা আমার, আমি আলোচনা অন্যদিকে নিব না। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, আমার আপনার নবী বলেন, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে এই মানুষগুলো কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী বলেন, ইউহশারুন নাসু ফি সাঈদিন ওয়াহিদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সমস্ত মানুষগুলো একটা ময়দানে চলে যাবে, সমস্ত মানুষগুলো একটা ময়দানে জড়ো হয়ে যাবে। এমনই সময় একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ফায়াকুমুনা ওয়া হুম কলিল। আমার আপনার নবী বলেন, তখন একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ওই সমস্ত বান্দা বান্দিরা আজকে কোথায় যারা দুনিয়াতে থাকতে কম কম ঘুমাইতো, তারা রাত্রিবেলা তেমন ঘুমায় নাই, রাত্রে 2টা 3টা বেজে যাওয়ার পরে আরামের
ঘুমকে হারাম করে, নরম নরম বিছানা ত্যাগ করে, সুন্দর বিবির মায়া ত্যাগ করে তারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে, কোরআন তিলাওয়াত করতে বসে গেছে, মুনাজাত করার জন্য তারা বসে গেছে। এই মানুষগুলো আজকে কোথায়? এই মানুষগুলো আজকে কোথায়? আল্লাহর নবী বলেন তখন অল্প কিছু মানুষ দাঁড়িয়ে যাবে, অল্প কিছু মানুষ দাঁড়িয়ে যাবে। যখন এই মানুষগুলো দাঁড়িয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবেন, ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। ও আল্লাহর বান্দারা, আজকে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো হিসাব হবে না, তোমাদের কোনো হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে আজকে আল্লাহর জান্নাতে চলে যাও। আল্লাহর হাবিব বলেন তারপরে সুম্মা ইউমারুন নাসু বিসাইরিল হিসাব, তারপরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, যারা তাহাজ্জুদের নামাজ পড়ো না, যারা কিয়ামুল লাইল করো না, ওই মানুষগুলো আজকে তোমরা হাসরের ময়দানে চলে যাও, আল্লাহর আদালতে চলে যাও। গোটা জীবনের হিসাব দিয়ে যদি জান্নাতি হও তাহলে জান্নাতে যাইবা, আর যদি জাহান্নামী হও তাহলে জাহান্নামে যাইবা। ও আমার যুবক ভাইয়ারা, এই সুযোগ আর হাতছাড়া করো না ভাইয়ারা আমার। যদি তাহাজ্জুদের নামাজের অভ্যাস করতে পারো, যদি তাহাজ্জুদের নামাজের অভ্যাস গড়ে তুলতে পারো, আল্লাহর হাবিব বলেন তোমরা মরার পরে বিনা হিসাবে জান্নাতে যাইবা। চিল্লা বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আজকের থেকে তাহাজ্জুদের অভ্যাস করার দরকার আছে নাকি নাই ভাইয়ারা আমার? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমার আপনার নবী বলেন যারা তাহাজ্জুদের নামাজ পড়বেন আল্লাহ তাদেরকে দুনিয়াতে 4টা পুরস্কার দান করবে। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহ। আমার আপনার নবী বলেন উম্মতরা আমার, তোমাদের পূর্বে যত নেককার মানুষ দুনিয়াতে আসছে, যত নবী রাসূল দুনিয়াতে আসছে, যত ওলিয়া উলিয়া দুনিয়াতে আসছে, আমার আপনার নবী বলেন তারা সকলেই তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদের নামাজ পড়া এটা তাদের সকলেরই অভ্যাস ছিল। নবী তাই বলেন তোমরা তোমাদের উপর তাহাজ্জুদের নামাজকে আবশ্যক করে নাও। আল্লাহর হাবিব বলেন তাহাজ্জুদের নামাজ পড়লে লাভ কি জানো? নবী বলেন 1 নম্বরে আল্লাহর নৈকট্যর যাব। আমার আপনার নবী বলেন হাদিসে কুদসিতে আসছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দিরা শোনো, আমি তোমাদের উপরে যে ইবাদতগুলো ফরজ করেছি যদি সেগুলো তোমরা ঠিক মতন আদায় করো, তারপরে যদি নফল নামাজগুলো ঠিক মতন আদায় করো, নফল ইবাদত যদি ঠিক মতন করো, আল্লাহ বলেন তাহলে তোমরা আমার প্রিয় বান্দা হয়ে যাইবা, তোমরা আমার নৈকট্য অর্জন করে ফেলবা। আল্লাহ বলেন তখন আমি তোমার হাত হয়ে যাব, তখন আমি তোমার পা হয়ে যাব, তখন আমি তোমার চোখ হয়ে যাব, তখন আমি তোমার মুখ হয়ে যাব, তখন আমি তোমার কান হয়ে যাব। অর্থাৎ বান্দা ওই সময় তুমি যা করবা যেন আমি আল্লাহই করতেছি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এইভাবে ইবাদত করতে করতে যারা আমার ওলি হয়ে যায়, যারা আমার প্রিয় বান্দা বান্দি হয়ে যায়, এদের সাথে যারা দুশ্মনী রাখবে আমি আল্লাহ সরাসরি এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেই। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, দেখবেন উজানির ময়দানে গেলে আপনাদেরকে তাহাজ্জুদের ট্রেনিং দেওয়া হয়, হয় কি হয় না ভাইয়ারা আমার? সরমনার ময়দানে গেলে তাহাজ্জুদের ট্রেনিং দেওয়া হয়। এরা শুধু খানকার পীর নয় ভাইয়ারা আমার, এরা ময়দানেরও বীর। কথা ঠিক না বেঠি কথা বলেন? এরা শুধু তাসাউফের কাজ করে এমন নয়, এরা শুধুমাত্র মানুষের তাজকিয়ার কাজ করে এমন নয়, এরা শুধুমাত্র মানুষকে দুরুদের সবক দেয় এমন নয়, এরা শুধুমাত্র মানুষদেরকে জিকিরের সবক দেয় এমন নয়, এরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার সংগ্রাম করে। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এটাই তো আমার আপনার নবীর মিশন ছিল ভাইয়ারা আমার। আমার আপনার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ বলেন নবীকে আমার, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি 4টা দায়িত্ব দিয়ে। কয়টা একটু আওয়াজ দিয়া বলেন? 1 নম্বরে কোরআন তিলাওয়াত করবেন, 2 নম্বরে কোরআন শিক্ষা দিবেন, 3 নম্বরে মানুষদেরকে বিভিন্ন কাজের পদ্ধতি শিক্ষা দিবেন, 4 নম্বরে গুনাহগার যারা তাদের অন্তরগুলো আপনি পবিত্র করবেন, গুনাহগারদের অন্তরকে আপনি পবিত্র করবেন, যেটাকে তাজকিয়াতুন নফস বলা হয়। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা এখন থেকে তাহাজ্জুদের একটু অভ্যাস করি, এখন থেকে আমরা তাহাজ্জুদের অভ্যাস করি। আবার আপনার নবী বলেন যদি তাহাজ্জুদের নামাজ পড়ো
এক নম্বরে আল্লাহর প্রিয় হয়ে যাইবা, দুই নম্বরে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, তিন নম্বরে আল্লাহ তোমাকে গুনার থেকে হেফাজত করবে, চার নম্বরে আমার আপনার নবী বলেন ওয়া মাতরাদাতুল লিদ্দাই আনিল জাসাদি, আল্লাহ তাআলা তোমাদের শরীরটাকে কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করবে। বলি সুবহানাল্লাহ। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, এখনো সময় আছে নিজের জীবনের ভুলগুলো সংশোধন করে নেই, কারণ আমরা সকলেই মৃত্যুর সিরিয়ালে দাঁড়িয়ে আছি ভাই। যেই কোনো সময় মৃত্যুর ডাক চলে আসতে পারে, কখনো আমার আপনার মৃত্যু আমার আপনার কাছে বলে আসবে না। কি বলেন, কারো কাছে কখনো কি মৃত্যু বলে আসবে না? কি ভাইরা আমার, এই জন্য আল্লাহ মৃত্যুকে গোপন রেখেছেন, যাতে 24টা ঘন্টা আমরা মৃত্যুর জন্য তৈরি থাকি, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমার আপনার নবী বলেন আমার উম্মতের মধ্যে তারাই হলো শ্রেষ্ঠ উম্মত, আমার উম্মতের মধ্যে তারাই হলো সবচেয়ে জ্ঞানী, যারা মৃত্যুর পরের জগৎ কবরের জন্য আমল করে, আরে নিজের মনে যা চায় তা করে নাই। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা যদি জান্নাতে যেতে চাই, আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণরূপে পালন করা লাগবে, নবীর সুন্নাত মোতাবেক দুনিয়ার জীবনটা চালানো লাগবে। কথা ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কত নিয়ামত রাখছেন, কত নিয়ামত রাখছে। নবীজির একজন সাহাবী যার নাম হলো সাওবান রাদিয়াল্লাহু তাআলা। এই সাওবান বলেন আমি একদিন আল্লাহর নবীর নিকটে দাঁড়ানো অবস্থায় ছিলাম, এমনই সময় একজন ইহুদি নবীজির নিকটে আসলেন, এসে নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে তিনি ইয়া মুহাম্মদ বললেন। এই কথা বলার কারণে আমি তাকে এমন জোরে একটা ধাক্কা দিলাম, তিনি পড়ে যাওয়ার উপক্রম হলো। তখন তিনি আমাকে বললেন, হে সাওবান, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? তখন সে বলল, তুমি নবীকে মুহাম্মদ বললে কেন? তখন ইহুদি জবাব দিল, তার পরিবার পরিজন তার নাম মুহাম্মদ রেখেছে, এই জন্য আমরা সেই নামেই তাকে ডাকলাম। আমার আপনার নবী তখন বললেন, হ্যাঁ, আমার পরিবার পরিজন আমাকে এই নামই রেখেছে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তারপরে ইহুদি আমার আপনার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমি এসেছি কয়েকটা বিষয় একটু জানার জন্য আমি আপনার কাছে এসেছি। তখন আমার আপনার নবী বললেন, হে ইহুদি, তুমি আমার কাছে জেনে তোমার লাভ কি, ফায়দা কি? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তখন ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলবেন, আমার দুই কান শুনবে, এতটুকুই আমার লাভ। তখন আমার আপনার নবীর হাতের মধ্যে একটা কাঠি ছিল, নবীজি কাঠি দ্বারা জমিনের মধ্যে আঁকা জোকা করতে লাগলেন। তখন ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে জানতে চাই, যেদিন এই জমিনটা পরিবর্তন হয়ে যাবে, ভিন্ন একটা জমিনে পরিবর্তন হয়ে যাবে, এই জমিন আর জমিন থাকবে না, অন্য একটা জমিন হয়ে যাবে, ওই দিন মানুষগুলো কোথায় থাকবে? ওই দিন মানুষগুলো কোথায় অবস্থান করবে? আমার আপনার নবী তখন জবাব দিলেন, হে ইহুদি শোনো, ওই দিন সমস্ত মানুষগুলো ফুলসেরাতের অন্ধকার ব্রিজের উপরে থাকবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই দিন এমন একদিন আসবে যেই দিন এই জমিনটার জমিন থাকবে না, আল্লাহ অন্য একটা জমিনে পরিবর্তন করে ফেলবে। তখন ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন এই জমিনটা পরিবর্তন হয়ে যাবে, ওই দিন মানুষগুলো কোথায় থাকবে, কোথায় যাবে? তখন আমার আপনার নবী জবাব দিলেন, সেই দিন মানুষগুলো ফুলসেরাতের উপরে থাকবে। ওই ফুলসেরাত কত কঠিন জায়গা হবে ভাইয়ারা আমার, আমরা সকলেই জানি চুলের চাইতে চিকন হবে, ঠিক না ঠিক কথা বলেন? তরবারির চাইতে দাঁড়ালো হবে, অন্ধকার রাত্রির চেয়ে আরো বেশি অন্ধকার হবে। আমার আপনার নবী যখন এই জবাব দিলেন, আবার ইহুদি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এবার আপনার কাছে জানতে চাই, আমান আউয়ালুন নাসি ইজাজা, এই ফুলসেরাতের কঠিন পথ 30,000 বৎসরের পথ, ফুলসেরাতে উঠতে লাগবে 10 বৎসর, মধ্যখানে হাঁটতে লাগবে 10 বৎসর, আবার নামতে লাগবে 10 বৎসর। ও নবী, আপনার কাছে জানতে চাই, এই ফুলসেরাত সর্বপ্রথম কারা পাড়ি দিবে? এই ফুলসেরাত সর্বপ্রথম কারা অতিক্রম করবে? আমার আপনার নবী জবাব দিলেন, ফুকারাউল মুহাজিরিনা, আমার উম্মতের মধ্যে ফকির মুহাজিরি যারা, সাহাবায়ে কেরামের মধ্যে দরিদ্র যারা এবং হিজরত করেছে যারা, আমার আপনার নবী বলেন, এই ফুলসেরাতের কঠিন রাস্তা সর্বপ্রথম তারাই পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, প্রশ্ন শেষ হয়ে যায় না।
ইহুদি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, ফামা তুহফাতুহুম হিনা ইয়াদখুলুনাল জান্নাহ, এই সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে, ও নবী আপনার কাছে জানতে চাই, তাদের সর্বপ্রথম নাস্তা কিসের দ্বারা হবে, কিসের দ্বারা হবে? তারা যে জান্নাতে যাবে, যাওয়ার পরে কিসের দ্বারা তারা নাস্তা করবে? আমার আপনার নবী জবাব দিলেন, ক্বালা জিয়াদাতু কাবিদিন নুন, ও ইহুদি শোনো, যখন আমার উম্মতরা জান্নাতে যাবে, যখন মুহাজির ফকিরেরা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা প্রথমে তাদেরকে মাছের কলিজার দ্বারা নাস্তা করাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তারা সর্বপ্রথম যেই খাবার দ্বারা নাস্তা করবে, সেই খাবারটা হবে মাছের কলিজার অতিরিক্ত একটা অংশ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এবার ইহুদি আবার প্রশ্ন করল, ক্বালা ফামা গাযাউহুম আলা ইসরিহা, ও নবী জানতে পারলাম সকাল বেলার নাস্তা হবে মাছের কলিজার অতিরিক্ত অংশ। এবার আপনার কাছে জানতে চাই, দুপুর বেলার খাবার কি হবে? আমার আপনার নবী জবাব দিলেন, ক্বালা ইউনহারু লাকুম সাউরুল জান্নাত আল্লাযী কানা ইয়াকুলু মিন আতরাফিহা, ও ইহুদি শোনো, দুপুর বেলা জান্নাতীদের খাবার কি হবে জানো? জান্নাতের চতুর্দিকে অনেকগুলা ষাঁড় রয়েছে, যেই ষাঁড়গুলো ঘুরে বেড়ায়, এই ষাঁড়গুলো জবাই করা হবে, ওই ষাঁড়ের গোশত দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের দুপুরের খাবারের ব্যবস্থা করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে সকাল বেলার নাস্তা হবে কিসের দ্বারা বলেন ভাইয়ারা আমার? মাছের কলিজার অতিরিক্ত অংশের দ্বারা। তারপরে দুপুর বেলার খাবার হবে কিসের দ্বারা? জান্নাতের ষাঁড় জবাই করা হবে। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, সকাল বেলা নাস্তা খাইলাম, দুপুর বেলা খানা খাইলাম, এবার বলেন তো পানির প্রয়োজন আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, পানির প্রয়োজন আছে নাকি নাই? এবার ইহুদি আবার প্রশ্ন করলেন, ক্বালা ফামা শারাবুহুম আলাইহি, ও নবী আপনার কাছে জানতে চাই, সকালবেলা মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়ে নাস্তা করলো, দুপুর বেলায় জান্নাতের চতুর্দিকে ঘুরে বেড়ায়, এমন ষাঁড়ের গোশত দিয়ে তারা খানা খাইলো, এবার বলেন তারা পান করবে কি নবীজি? তাদের পানীয় কি হবে? আর আপনার নবী তখন জবাব দিলেন, ক্বালা মিন আইনিন ফিহা তুসাম্মা সালসাবিলা, ও ইহুদি শোনো, জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে পান করার জন্য এমন একটা নদী দান করবে, যেই নদীর নাম হলো সালসাবিল। বলেন তো নদীটার নাম কি ভাইয়ারা আমার? সালসাবিল। ওই সালসাবিল নদীর থেকে তারা পানি পান করবে। তাহলে সকাল বেলার খানা খাবে মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়ে, দুপুর বেলা খাবার খাবে তারা কিসের দ্বারা? জান্নাতের ষাঁড়ের গোশতের দ্বারা। তারপরে তারা পানি পান করবে কিসের থেকে? সালসাবিল নামক নদীর থেকে। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন এই বিবরণ দিয়ে দিলেন, তখন ইহুদি বলতে লাগলো, ক্বালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। তারপর ইহুদি আবার বলে, নবীজি আমি আপনাকে আরো কিছু প্রশ্ন করতে চাই, আরো কিছু আমি আপনার কাছ থেকে জানতে চাই। আমার আপনার নবী তখন বললেন, যদি আমি তোমাকে জবাব দেই তোমার লাভ কি হবে, ফায়দা কি হবে? তখন ইহুদি বলল, নবীজি আমার দুই কান শ্রবণ করবে। তারপরে ইহুদি বলল, নবীজি আপনার কাছে জানতে চাই, সন্তান কখন বাবার আকৃতি ধারণ করে দুনিয়াতে আসে, আবার সন্তান কখন মায়ের আকৃতি ধারণ করে দুনিয়াতে আসে? আমার আপনার নবী তখন জবাব দিয়ে দিলেন, হে ইহুদি শোনো, মা বাবা সঙ্গম করার সময় বাবার বীর্যের উপরে মায়ের বীর্য যদি প্রাধান্য পেয়ে যায়, তখন সন্তানটা মায়ের আকৃতি ধারণ করে, অথবা মামার আকৃতি ধারণ করে, অথবা নানা নানির আকৃতি ধারণ করে। আবার যদি স্বামী স্ত্রী সঙ্গম করার সময় স্ত্রীর বীর্যের উপর স্বামীর বীর্য প্রাধান্য পেয়ে যায়, তখন সন্তানটা বাবার আকৃতি ধারণ করে, অথবা চাচার মতন হয়, অথবা জেঠার মতন হয়, অথবা দাদার মতন হয়। আল্লাহর হাবিব যখন এইভাবে বিবরণ দিলেন, তখন ইহুদি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন, তাতে কোনো সন্দেহ নাই। চিল্লায়া বলি সুবহানাল্লাহ।
তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলেন তো আল্লাহ জান্নাতীদের জন্য জান্নাতে খাবারের ব্যবস্থা রাখছে কি রাখছে না ভাইয়েরা আমার? শুধু কি আল্লাহ জান্নাতে খাওয়াবে এমন নয়, আল্লাহ ইমানদারদেরকে কত ভালোবাসে, কত ভালোবাসে ভাইয়েরা আমার। বুখারী শরীফের হাদিস আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা এই জমিনটাকে একটা রুটি বানিয়ে ফেলবে। কি বানাইবে? একটু আওয়াজ দিয়া বলেন। এই গোটা জমিনটাকে আল্লাহ একটা রুটি বানিয়ে ফেলবে ভাইয়েরা আমার। আল্লাহর হাবিব বলেন, কিভাবে রুটি বানাইবে জানো? আল্লাহ তাআলা রুটি বানায়া এই জমিনটাকে একবার এই হাতে নিবে, আবার ওই হাতের মধ্যে নিবে। নবী বলেন, যেইভাবে তোমরা সফরে যাওয়ার সময় তাড়াহুড়া করে তোমরা কি করো, রুটি তৈরি করো, একবার ডাইন হাতে নাও, আবার বাম হাতে নাও, একবার উল্টিয়ে দাও, আবার বাও করে দাও, ঠিক না ঠিক কথা বলেন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে ইমানদারদের জন্য আল্লাহ তাআলা নাস্তা করানোর জন্য জমিনটাকে রুটি বানিয়ে ফেলবেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নবী যখন সাহাবায়ে কেরামের সামনে হাদিস বলতেছিলেন, এমনই সময় একজন ইহুদি চলে আসলো, এসে বলতে লাগলো, হে মুহাম্মদ, আমি কি আপনাকে এই সংবাদ দিব না যে কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কিসের দ্বারা নাস্তা করাবে? আমার আপনার নবী তখন বললেন, হে ইহুদি, তুমি বলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইমানদারদেরকে কিসের দ্বারা নাস্তা করাবে? তখন ইহুদি একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন এই জমিনটা একটা রুটিতে পরিণত হবে, এই রুটির দ্বারা আল্লাহ তাদেরকে নাস্তা করাবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তারপর ইহুদি আমার আপনার নবীকে প্রশ্ন করলেন, ও নবী, আমি কি আপনাকে বলবো শুধু রুটি হইলে তো চলবে না, রুটির সাথে তো কি লাগবে ভাইয়ারা আমার? তরকারি লাগবে, ঠিক না ঠিক কথা বলেন। এবার ইহুদি আমার আপনার নবীকে বললেন, হে নবী, আমি কি আপনাকে বলবো, আলা উখবিরুকা বিইদামিহিম, তারা যে রুটি খাবে রুটির সাথে তাদের তরকারি কি হবে? আমার আপনার নবী যখন বললেন বলো, তখন ইহুদি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরবাসীদেরকে আল্লাহ নাস্তা করানোর জন্য হাসরের ময়দানটাকে আল্লাহ রুটি বানিয়ে ফেলবে। এই রুটির সাথে আল্লাহ তাদেরকে যে তরকারি দিবে, ওই তরকারি হবে বালাম, ওই তরকারি হবে নুন। সাহাবীরা বলে, হুজুর, বালাম কি আমরা তো বুঝতে পারি না, নুন কি আমরা তো বুঝতে পারি নাই। তখন ইহুদি ব্যাখ্যা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বালাম হলো জান্নাতি সার, আর নুন হলো জান্নাতি মাছ। এই দুইটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত ইমানদারদেরকে রুটি দিয়ে নাস্তা খাওয়াবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী যে এই কথা শোনার পরে ইহুদি যখন এই কথা বলল, নবীজি এমন ভাবে হাসি দিলেন, নবীজির দাঁত মুবারক প্রকাশ হয়ে গেল। তারপরে হাদিসের শেষে বলা হয়েছে, আল্লাহর হাবিব বলেন, এই মাছের কলিজার অতিরিক্ত অংশের দ্বারা ৭০,০০০ মানুষ সেদিন নাস্তা করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, একটা মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়ে যদি ৭০,০০০ মানুষ নাস্তা করতে পারে, একটু চিন্তা করেন মাছটা কত বড় হবে। ও আমার ভাইয়ারা, সেই মাছটা কোন মাছ? তাও তাফসীর কিতাবের মধ্যে লেখা হয়েছে, আল্লাহ ৭ আসমান বানাইলেন, তারপরে ৭ জমিন বানাইলেন। এই জমিনটাকে আল্লাহ একটা মাছের কাঁটার উপর স্থাপন করলেন। কিসের উপরে? একটা আওয়াজ দেয়া বলেন। প্রত্যেকটা মাছের পিঠের মধ্যে একটা কাঁটা থাকে, থাকে কি থাকে না ভাইয়েরা আমার? এই মাছের কাঁটার উপরে আল্লাহ তাআলা সপ্তম আসমানকে, সপ্তম জমিনকে আল্লাহ স্থাপন করলেন। এই জমিন যখন নড়াচড়া করতে লাগলো, ফাখালাকাল জিবাল, আল্লাহ তখন পাহাড় বানাইলেন। কি বানাইলেন? একটু আওয়াজ দেয়া বলেন। এই পাহাড় বানায় আল্লাহ তাআলা এই জমিনের উপর পাহাড়কে পেরেক মেরে দিলেন ভাইয়েরা আমার। যখন পাহাড়কে জমিনের উপর পেরেক মেরে দিলেন, তখন জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেল। তাফসীর কিতাবের মধ্যে লেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এই মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়ে আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে নাস্তা করাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাই আমরা যদি জান্নাতে যেতে চাই, যদি আমরা জান্নাতি হতে চাই, তাহলে বলেন তো দুনিয়ার জীবনে আল্লাহর ইবাদত করার দরকার আছে নাকি নেই?
কিরে ভাই একটু আওয়াজ দিয়ে বলেন না দরকার আছে নাকি নাই? পরিপূর্ণরূপে আল্লাহর ইবাদত করা লাগবে যদি পরকালে আমরা জান্নাত পেতে চাই। দুনিয়ার জীবনে যদি আমরা দুনিয়াটাকে জান্নাত বানাইতে চাই তাহলে আল্লাহর বিধান মতে চলা লাগবে। ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহর খলিফা হইলাম আমরা অনেকে নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, পর্দা করতে রাজি, হজ করতে রাজি, কিন্তু ইসলামী রাজনীতির কথা বললে, কোরআনের রাজনীতির কথা বললে, ইসলামী শরিয়ার কথা বললে আমাদের অনেকের কপালের চামড়া বাঁকা হয়ে যায়, আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই যে 12 তারিখ আসতেছে আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে আমরা কাকে সাক্ষী দিব, আমরা কাকে ভোটের মাধ্যমে সংসদ ভবনে পাঠাবো। দীর্ঘদিন তো আমরা আমাদের নেতা বানাইলাম চোর, যে বাটপার, যে সন্ত্রাস, যে কথা বলেন না কেন ভাইয়ারা আমার, এই জন্য আমরা আর চাই না কোন চোর আমার আপনার নেতা হোক। যারা ভালো মানুষ তাদেরকে আমরা সংসদে দেখতে চাই, ঠিক না বেঠিক কথা বলেন? ইসলামী দলগুলাকে আমরা সংসদ ভবনে দেখতে চাই। কি আমরা রাজি না? কথা কন না কা? রাজি নাই? বাজেট হবে 50 জনের, পাইব 5 জনে, 45 জন তারা খেয়ে ফেলবে, এমন মানুষকে চান নাকি? কিরে ভাই কথা বলেন না কেন? এমন মানুষকে চান আপনারা? উলামায়ে কেরাম শুধু মসজিদেই সীমাবদ্ধ থাকুক না সংসদও যাক? বলেন বলেন বলেন, কি ভাই কথা বলেন না কেন? জি আমি 10 মিনিট শেষ করি। বলেন, শুধু হুজুরেরা শুধু মসজিদ ইমামতি করবে, হ্যাঁ? আর আমরা বাড়িতে বাড়ি বইরা বেড়ে শুধু খানা বাড়াবেন, মজার মজার খানা, হুজুরের আর কোনো কাম নেই। কথা কয় না কেন এরা? হ্যাঁ, যারা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এরা মনে হয় আলাদা একটা জাত, আর হুজুর যারা তারা আলাদা একটা জাত। কি ভাই কথা বলেন না? আলাদা একটা গোষ্ঠী, যে হুজুরগো কাজ হচ্ছে শুধু মসজিদ মাদ্রাসা থাকবে, এরা মেম্বার হতে পারবে না, চেয়ারম্যান হতে পারবে না, এমপি হতে পারবে না, মন্ত্রী হতে পারবে না, এরা সরকার গঠন করতে পারবে না। এমন কোন বিধিবিধান কোরআনে আছে নাকি? কথা বলেন না কেন ভাইয়ারা আমার? বরং নামাজ পড়তে গেলে ভালো মানুষ দেখেন, কে সবচেয়ে ভালো তার সামনে দেন। কি কথা কয় না কেন? ঈদের নামাজ পড়তে গেলে ভালো মানুষ সামনে দেন। কথা কন না কেন? 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়তে গেলে ভালো মানুষ সামনে দেন, জানাজা নামাজ পড়তে গেলে ভালো মানুষ সামনে দেন। কি ভাই কথা বলেন না কেন আপনারা? তাহলে মেম্বার বানাইতে গেলে, চেয়ারম্যান বানাইতে গেলে, এমপি মন্ত্রী বানাইতে গেলে আমরা চোরকে বানাইবো কেন? ঠিক না ঠিক কথা বলেন? আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি চুরি করে ধরা পড়ে, মসজিদে রাখবে না? এই কথা কয় না কেন? হ্যাঁ, অথচ আমার মেম্বার, আপনার মেম্বার, আমাদের চেয়ারম্যান, আপনাদের চেয়ারম্যান, আমার আপনার দলের কত নেতা কর্মী চুরি করতে 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 চ্যাম্পিয়ন হয়েছে, এরপর আমরা এদেরকে সমর্থন করি কেমনে? ঠিক না ঠিক কথা বলেন? এইখানে ইমাম সাহেব চুরি করলে সাথে সাথে ইমাম পাল্টে ফেলেন, ওইখানে পাল্টানোর সিদ্ধান্ত নেন না কেন প্রিয় ভাইয়ার আমার? বলেন, নেন না কেন আমাকে বলেন? কি জন্য নেন না? এগুলা কোরআন হাদিসের কথা, এগুলা বললে অনেকে হুজুর রাজনীতির কথা বলে। আস্তাগফিরুল্লাহ, এটা রাজনীতির কথা না তো ভাই। কসম বিল্লাহ, আল্লাহর কোরআন যেই পর্যন্ত সংবিধান না হবে সেই পর্যন্ত এই দেশে চুরি বন্ধ হবে না। বর্তমানে দেখছেন গ্যাসের অবস্থা, শুধু একটু গ্যাসের দিকে তাকান। 1200 টাকার গ্যাসের বোতল এখন 2200 টাকা দিয়েও পাওয়া যায় না। এদের লাগাম ধরার মতন কেউ নাই, বরং উলামায়ে কেরাম হক কথা বললে এদের দিকে সবাই তেড়ে আসে। ঠিক না ঠিক কথা বলেন? তাই প্রিয় ভাইয়ারা বন্ধুরা আমার, এখনই আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময়, এখনই আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময়। আমরা কি বারবার চোর সন্ত্রাসীদেরকে আমাদের নেতা বানাবো? বারবার দেশের শাসন ভার কি তাদের হাতে দিব, না আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা যারা তাদের হাতে দিব? আমরা সেই সিদ্ধান্ত নিতে হবে। ঠিক না ঠিক কথা বলেন? কিরে ভাই, 54 বছর পর্যন্ত তো মনে করেন আওয়ামী লীগ দেশ চালাইলো, বিএনপি দেশ চালাইলো, এরশাদ মিয়া দেশ চালাইলো। এবার আমাদের মনে একটু কি চায় না যে ইসলামী দলগুলা দেশ চালাক, আল্লামা মামুনুল হক রাষ্ট্রনায়ক হোক, সরমনার ফয়জুল করিম রাষ্ট্রনায়ক হোক? এটাকে আমাদের মনে চায় কি চায় না ভাইয়ারা আমার? ইসলামী দলগুলা ক্ষমতা যাক, এটাকে আমাদের মনে চায় কি চায় না? কথা বলেন? প্রত্যেকটা মুসলমান হিসাবে আমাদের এই চাওয়া পাওয়া থাকতেই পারে। তোমরা 54 বছর চালাইছো, এবার একটু হুজুরও করে দাও, হুজুরে একটু চালিয়ে দেখো, দেখি আসলে দেশের অবস্থা কি হয়। কি আপনারা কি না রাগ করলেন নাকি? অথবা 300 আসনের মধ্যে এরা 200 রানে হুজুরে করে 100টা দেখি না একটু অবস্থাটা কোন দিকে যায়। কি ভাই কথা বলেন না কেন? আপনাদের মতলবে একজন যোগ্য প্রার্থী আছে, মুফতি মানসুর আহমদ সাকি ভাই, কি চিনেন কিনা আপনারা? তিনার আলাদা একটা পরিচয় হলো, তিনি কইলেন বাগিচাপুরের পীর সাহেব হুজুরের ছেলে।
যাকে পুরা বাংলাদেশে কুমিল্লার পীরসাব নামে চিনে, ঠিক না ঠিক কথা বলেন। তো প্রিয় ভাইয়ারা, আপনারা তো তাকে সাপোর্ট করতে পারেন, তাকে সমর্থন করতে পারেন একজন আলেম হিসাবে। কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন না করুক, কমাস কম কোরআন বিরোধী আইন হবে না, কমাস কম চুরি হবে না, কমাস কম বাজেট বাজেয়াপ্ত হবে না, ঠিক না ঠিক কথা বলেন। কি রাগ করলেন আমার কথা? বলেন, একজন আলেম হিসাবে মদের লাইসেন্স দিব কাউকে? কি ভাই কথা বলেন না কেন? তো তিনাকে সাপোর্ট করার কথা বলছে, আপনাদেরকে এর চেয়ে বেশি কিছু কই না। আবার ভুল বুঝছেন না যে হুজুরে ভোট চাইতেছে মনে হয়। না না, ভোট চাইতে আসি না প্রিয় ভাই। হ্যাঁ, ভালো মানুষকে সমর্থন করবেন, ভালো মানুষকে সাপোর্ট দিবেন। আমরা সবাই ভালোটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলি। যেমন তারেক জিয়া গতকালকে দেখছেন, তিনি স্টেজের মধ্যে জামাতে নামাজ পড়ছে, এগুলা প্রশংসার দাবিদার। তার আগের দিন তিনি মায়ের দোয়ার আয়োজনের মধ্যে তিনি একজন আলেমকে নিজেই চেয়ারটা এগিয়ে দিয়েছেন। আর এগুলোই তো আদর্শবান নেতার আদর্শ, ঠিক না ঠিক কথা বলেন। আদর্শবান মা বাবার সন্তান তো এমনই হবে। খালেদা জিয়ার জানাজার মধ্যে দেশের শীর্ষস্থানীয় আলেমরা আসছে, আল্লামা মামুনুল হক আসছে, শেখ আহমদুল্লাহ, এরপরে মিজানুর রহমান আজহারি। তিনি একজন দেশপ্রেমিক ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন, এজন্য তিনার জানাজা আলেমরা আসছে, ঠিক না ঠিক ভাইয়ার আমার। তো যারা ভালো করে আমরা তাদের ভালোটাকে ভালোই বলবো, খারাপটাকে খারাপ বলবো। তো আমরা সর্বশেষ আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ারা, কারো পক্ষে বিপক্ষে কোনো কথাই বলি নাই। যদি কেউ রাগ করে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা কারো গোলাম নয়, আমরা কারো দালাল নয়, আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজনের দালাল। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? আল্লাহ। আওয়ামী লীগ দেশ চালাইলে আমাকে ফেটাই না খানা দিত না, বিএনপি চালাইলে আমাকে ফেটাই না খানা দিত না। তবে আমরা এতটুকু চাই, দেশের মানুষ একটু শান্তিতে থাকুক, একটু সুখে থাকুক, ঠিক না ঠিক ভাইয়ারা আমার। যাতে দেশের মানুষ কোনো হয়রানি না হয়। এই যে দ্রব্যমূল্যের দাম কিছুদিন পর পর আমাদের সাধ্যের উপরে চলে যায়, আমাদের সাধ্যের বাহিরে চলে যায়, কি পরিমাণ কষ্ট হয়। এটা আমরা যারা হালাল তরিকায় একটু ভাত গুস খাওয়ার চেষ্টা করি, ডাল ভাত খাওয়ার চেষ্টা করি, আমরাও জানি, ঠিক না ঠিক কথা বলেন। আর যারা ডাইনে বামে এমনে হেমনে টেবিলের উপর নিচে কামায়, এত সমস্যা নাই। সুবহানাকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা